আমার নবীর আর অসংখ্য মুআজিজা ছিল। তার মধ্যে আমার নবীর এক প্রিয় সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি একটা দিন আমি সাহাবীর বাড়িতে খাবার গ্রহণ করতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জাবের বড় খুশি হইয়া যাইতাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে বললেন, ঠিক আছে সাহাবী, আমি তোমার বাসায় বেলা খাবো, শুধু আমি খাবো না, সাথে আমি আমার সাহাবীদেরকে নিয়ে খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান, সাথে যদি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যান গো নবী, আমি আরো বড় খুশি হব, আমার স্ত্রী পরিজন বড় খুশি হয়ে যাবে। আমার নবী কেমন ভালোবাসতেন সাহাবীদেরকে। সাহাবায়ে কেরাম সকলকে বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনে রাখুন, আমার প্রিয় সাহাবী জাবিরের বাসায় সকলের দুপুরবেলা দাওয়াত। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি দাওয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে বাসায় যে স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আজকে আমি একটা মহৎ কাজ করেছি। কি কাজ করেছো? বলে, আমার দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবেলা খাবারের দাওয়াত দিয়েছি, দুপুরবেলা আমার বাসায় খাবে। কোন বর্ণনায় আসছে রাত্রবেলা। যাই হোক, একবার খাবারকে দাওয়াত দিয়েছেন। খাবারের দাওয়াত দেওয়ার পরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, খাবারের আয়োজন করো। স্ত্রী বললেন, ইয়া রাসূল, আমার স্বামী জাবির, আমি যে খাবারের আয়োজন করব, কি আয়োজন করব তুমি বলো। তখন তিনাদের একটা বকরি ছিল। নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বকরিটাকে জবাই করে দেই। ওই বকরিটাকে জবাই করে দিলেন। জবাই করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবারের আয়োজন করলেন। ওই যে তিনি ছাগল জবাই করলেন, ওই জবাই করাটা তিনার দুইটা সন্তান ছিল, দুইটা ছেলে সন্তান ছিল। ওই দুইটা ছেলে সন্তান দেখেছে যে বাবা কিভাবে ছাগল জবাই করতেছে, বকরি জবাই করতেছে। তখন এক ভাই আরেক ভাইকে বলতেছে, ও আমার ছোট ভাই, তুমি কি জানো আমার বাবা বকরি জবাই করেছে? বলে, কিভাবে জবাই করছে? আমি তো দেখি নাই, তুমি তো দেখেছো, আমাকে বলো কিভাবে জবাই করেছে। তখন বড় ভাই ছোট ভাইকে বললে, তুমি শুয়ে থাকো, আমি দেখাচ্ছি কিভাবে আমার বাবা বকরি জবাই করেছে, তুমি শো, আমি দেখাচ্ছি। তখন ছুরি দিয়ে বড় সন্তান ছোট সন্তানকে জবাই করে দেখাচ্ছিল। ছোট সন্তানকে তার নিজের অজান্তে জবাই করে ফেললো। এখন হঠাৎ করে সে ডাকতে শুরু করলো যে, ভাই তুমি উঠো। তখন বড় ভাই ছোট ভাইকে ডাকতেছে। ছোট ভাই তো ছুরি চালানোর সাথে সাথে এসে আল্লাহ পাকের দরবারে চলে গিয়েছে, মৃত্যুবরণ করেছে। এখন তো বড় ভাই বুঝতে পারে নাই। বড় ভাই বলতেছে যে, আমি তো দেখানোর জন্য ছুরি চালাই না, কিন্তু জবাই হয়ে গেল। জবাই হওয়ার সাথে সাথে ছোট ভাই মৃত্যুবরণ করেছে। এখন এই ঘটনা দেখে বড় ভাই চিৎকার দিল। চিৎকার দেওয়ার সাথে সাথে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সন্তানদের মা চিৎকার শুনে অবাক, কিসের চিৎকার শোনা যায়। দৌড়ায় এসে দেখে এক ভাই আরেক ভাইকে জবাই করে ফেলেছে, তার হাতের মধ্যে ছুরি, রক্তাক্ত ছুরি। দেখে মা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। তখন বড় সন্তানকে বলে, বাবা তুমি এটা কি করলা? তখন বড় সন্তান আরো ভয় পেয়ে গেল, মনে হয় মা আমাকে জবাই করে ফেলবে। এই ভয়ে বড় সন্তান দৌড়াতে দৌড়াতে একটা ছাদের উপরে উঠল। তখন মা তাকে ধরতে গিয়ে ওই ছেলেটা ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবনটা দিয়ে দিল। তারপরেও মা দেখে দুজন সন্তান মায়ের চোখের সামনে মৃত্যুবরণ করেছে। মা এই জ্বালা সহ্য করতে পারতেছে না। অন্তরের মধ্যে বড় কষ্ট, অন্তরের মধ্যে বড় জ্বালা।
কিন্তু অন্যদিকে চিন্তায় আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করেছি আমার বাসায় এসে খাবে। যদি আমি ভেঙে পড়ে যাই, যদি আমি সেই কষ্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশ করি, আমার নবী আমার বাসায় খাবেন না। দুই সন্তানকে সুন্দর করে সাদা কাপড় দিয়ে বিছানার উপরে ঢেকে রেখে দিলেন। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বাহিরে ছিলেন, ভিতরে এসে দেখেন এই অবস্থা। স্ত্রী সমস্ত কিছু খুলে বললেন যে এই ব্যাপার, তুমি ছাগল জবাই করেছো। ছাগল জবাই করা দেখে বড় ভাই ছোট ভাইকে দেখাতে দিয়া বড় ভাই ছোট ভাইকে জবাই করে ফেললো। এই ঘটনা দেখার পরে আমি চিৎকার করে গেলাম। বড় ভাই আতঙ্কিত হয়ে ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবন দিয়ে দিল। নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাতে ভেঙে পড়া যাবে না। কিছুক্ষণ পরে নবী জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসবেন। এবং এই বিষয়টা গোপন রাখতে হবে। যদি এই বিষয়টা নবীর সামনে বলি, যদি নবী এই বিষয়টা শোনার পরে আমাদের ঘরে না খান, তাহলে আমরা বড় কষ্ট পাবো। আল্লাহর দরবারে আসামি কাজ করে দাঁড়ায় যাবো। তারপরে দুইটা সন্তান, মা বাবা দুইটা সন্তানকে হারিয়ে ফেলেছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে মুহাব্বতের কোনো সরান নাই। তিনাদের জায়গা থেকে সবর করেছেন। কিছুক্ষণ পরে দুপুরের সময় হলো, আমার নবী আসতেছেন। আসার পথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে খবর পাঠাইলেন। জাবিরের দুইটা সন্তানের কথাই আমার নবীকে জানায়া দিলেন। আমার নবী জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছেন, ও জাবির, তোমার যে দুইটা সন্তান আছে কোথায়? তাদেরকে ডাকো, আমি তাদের সাথে খাবার গ্রহণ করব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা ঘুমায় গেছে, তারা পরে উঠে খাবে, সমস্যা নাই, আপনি খান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন রাখার চেষ্টা করলেন। নবী বললেন, না না, আমি মানবো না। আমি আজকে তোমার ছেলের সাথেই খাবো। তোমার যে দুইটা ছেলে আছে, ওই দুইটা ছেলেকে ডাকো, ওই দুইটা ছেলের সাথে আমি বসে খাবো। এখন হঠাৎ করে স্ত্রী আর নিজেকে সামলাতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম ডাকাডাকি শুনে মা চিৎকার করে কান্না শুরু করে দিল। নবী বলেন, ও সাহাবী, কি হয়েছে? তখন সাহাবী সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পরে আমার নবী বললেন, তোমার সন্তানদেরকে কোথায় রেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, খাটের উপরে শোয়ায় রেখেছি, সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আমার নবী ওই সন্তানগুলোর পাশে গেলেন, গিয়ে বললেন, সুন্দর করে তাদেরকে ডাক দিয়ে বললেন, হাত সোজা করে হাতে ধরে বসাইলেন। বসানোর পরে ডাক দিলেন। আমার নবী ডাক দিতে দেরি হইল, ওই মৃত দুই ভাই সাথে সাথে জিন্দা হইতে দেরি হইল না। বর্ণনায় এসেছেন, আমার নবী যখন ডাক দিলেন, সাথে সাথে ওই যুবক দুইটা মৃত অবস্থায় ছিলেন, কিন্তু নবীর ডাক শোনা মাত্র তারা উঠে বসে গেল। আমার নবীর সাহাবী জাবিরকে ডাক দিয়ে বলল, জাবির, যাও তোমার দুই সন্তানকে গোসল করে আনো, আমি নবী তোমার সন্তানদের সাথে বসে খাবার খাবো। আমার নবীর কথা শুনে মৃত ব্যক্তিও কথা বলতে পারে, ঠিক কিনা? এই জন্য নবীর মহব্বত দরকার আছে না নাই?